বন্ধুরা দেখুন দিনের বেলায় কুম্ভ মেলার পরিবেশটা কেমন লাগছে। দেখুন পুরোটা কিন্তু আপনি যেখানে খুশি চান করতে পারবেন, কিন্তু আমরা যেখানে চান করেছি একদম পুরো সঙ্গম, দুটো নদীর মিলন। দারুণ জায়গা, দারুণ জায়গা। ক্যাম্প ছিল, ফুলে দিয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো সঙ্গমটা ওই জায়গাটায় আমরা ছিলাম, চান করেছি, ভিডিও আপনাদের দেখিয়েছি। ওই যে সঙ্গমটা ওই জায়গাটা দূরে, যেটা একদম ঠিক আছে। এদিকটা আপনাদের একটু দেখাই। যাদের কাছে ফোন নেই তারা কিন্তু হাত ছাড়বেন না। দারুণ জায়গা, দারুণ জায়গা বন্ধুরা। মানে কি বলবো, দিনের বেলায় এর রূপ আলাদা, রাত্রিবেলার রূপ আলাদা। মানে এত সুন্দর পরিবেশ, আর এত পুলিশ, এত আর্মি, এত মানে এত কিছু প্রোডাকশান, ও কী বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে একটু খাওয়া দাওয়া কস্ট একটু হাই আছে। 20 টাকার জল আপনাকে 30 টাকায় কিনে খেতে হবে, 20 টাকার কচুরি আপনাকে 100 টাকায় কিনে খেতে হবে। একটুখানি খাওয়ার জিনিসটা একটু হাই রেট, কিন্তু আপনারা যদি টেন্ট খুঁজে নেন, বড় বড় কোম্পানি টেন্ট দিয়েছে, সেই টেন্টগুলো খুঁজে নিলে সেখানে কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো খাওয়াচ্ছে। ভাত, কচুরি, ঠিক আছে, পায়েস, সবজি সবই থাকছে সেখানে, কিন্তু ফ্রিতে পুরো খাওয়াচ্ছে। আপনাদের কিন্তু একটু খুঁজে নিতে হবে জায়গাটা বন্ধুরা, বুঝতে পেরেছেন? আর খরচাটা খুব বেশি দাম নয়, আপনারা যেমন খরচা করবেন তেমন খরচা। খাওয়া দাওয়াটা যদি দোকান থেকে করেন অনেকটা খরচা পড়ে যাবে। আপনি ট্রেন থেকে করে নিন একটু লাইন দিয়ে, বেশিক্ষণ লাইন দিতে হচ্ছে না, মিনিট 10 করে লাইন দিতে হচ্ছে, প্রচুর লাইন আছে। তো সেখান থেকে আপনারা ফ্রিতে খাবার পেয়ে যাবেন। জলটাকে আপনার একটু হাই বাজেটে কিনে নিতে হবে। আর এখানে জলেরও সিস্টেম আছে, 2 টাকা করে 1 লিটার জল, ওটা আপনাকে ফোনপে থেকে স্ক্যান করতে হবে, ক্যাশ দিলেও হবে, ঠিক আছে। খুবই ভালো লেগেছে। চেষ্টা করবো পরে এক সময় ফ্রি টাইমে একটা আসার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা থাকবে। দারুণ লেগেছে, দারুণ, মানে কী বলবো, বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লেগেছে। তো আবার দেখা হবে, যেতে যেতে তো আরও কথা হবে। তো সেগুলো সব কিছুই আপনাদের ইনফরমেশনটা জানাবো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আসার ইচ্ছা থাকে, তো বেরিয়ে পড়বো, কোনো ব্যাপার নেই। একটা 100 টাকা খরচ করে একটা ব্যানার করে দিন, পেছনে লাগিয়ে নেবেন, দিয়ে হেলমেট নেবেন, আর রাস্তায় বেরিয়ে পড়বেন, সাবধানের সঙ্গে গাড়ি চালিয়ে আসবেন। কোনো হাঁপা নেই, পুলিশের কোনো হাঁপা নেই, কোনো কিছু ঝুমঝাড় ঝামেলা কিচ্ছু নেই। কারণ এখানে লোকাল যারা 1-150 কিলোমিটার আছে, তারা কোনো হেলমেট ছাড়াই তারা আসছে এখানে চান করতে। আর গাড়ি পার্কিংয়ের তো বিশাল বিশাল জায়গা, কোনো পয়সা নেই, পুরো ফ্রি পার্কিং। তো চেন তারা একটা নিয়ে আসবেন, গাড়ি চাবি দিয়ে দেবেন, মোটরসাইকেল যদি নিয়ে আসেন সেফটিতে থাকবে, আর আরও বেশি সেফটি পাবেন আপনারা, ঠিক আছে। এমনি আমরা রেখে গেছিলাম, হ্যান্ডেল লক করেই চলে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। 4-5 ঘন্টা সময় লাগছে চান করে আসতে বাইক রেখে, মানে ঘোরাঘুরি তো হচ্ছে তার সঙ্গে, যার জন্য 4-5 ঘন্টা সময় লাগছে আর কি। তো দারুণ জায়গা, দারুণ জায়গা। আমাদের রানাদা বাইক করছে এখন, আমি বললাম একটু রানাদা বাইকটা করো, আমি একটু ভিডিও তুলে নিই লাস্ট দিনের বেলায় কেমন লাগছে। দিনের বেলা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা আপনারা যদি ব্রিজের উপরে আসেন পুরো মজাই মজা বন্ধুরা। চেষ্টা করবেন রাত্রিবেলা আসার, ব্রিজের উপরে থাকার, মানে একটু দাঁড়ানোর, কিছু অসুবিধা নেই, দাঁড়িয়ে 2-5 মিনিট ফটো তুলে নেবেন, কিচ্ছু অসুবিধা নেই। তো দারুণ দারুণ জায়গা বন্ধুরা, দারুণ জায়গা। আর বন্ধুরা একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এখানে দিনের বেলা গরম, আর রাত্রিবেলা ঠিক 2 থেকে 3টের পরে একটু ঠান্ডাটা পড়বে। কালকে আমরা 11টার সময় যখন ঘুমালাম তখন পুরো গরম করছিল, 11টার সময়, রাত 11টার সময় পুরো গরম করছিল। এই 2-2:30 বাজলো বন্ধুরা, কী বলবো, কী বিভৎস ঠান্ডা লাগতে যে শুরু করলো, মানে কাঁপুনি ধরিয়ে দিল, এত ঠান্ডা, ধারণার বাইরে। একটু কিন্তু রাত্রে থাকার প্রোগ্রাম থাকলে, এখানে এসে থাকার প্রোগ্রাম থাকলে, রাত কাটানোর ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু কিছু
শীতের পোশাক নিয়ে আসবেন কিন্তু, যেমন একটু চাদর হলে খুব ভালো হয়, একটু মোটা চাদর, যেটা কম্বল টাইপের কোনো যদি চাদর হয়, কম্বল টাইপের অবশ্যই চাদর কিন্তু আপনাদের নিয়ে আসবেন, প্রচুর ঠান্ডা লাগবে। আমরা সোয়েটার পরেছিলাম, ওই হালকা কম্বল আমার একটা ছিল, সেটা গায়ে চাপা দিয়েছিলাম, তাতেও পুরো শীতে কাঁপিয়ে দিচ্ছিল। তো অবশ্যই কিন্তু রাত্রে থাকার চিন্তা ভাবনা থাকলে একটা শীতের পোশাক নিয়ে আসবেন। বুঝতে পারছেন? এখনও কিন্তু ট্রেন সেরকমই আছে, দুই একটা ট্রেন হয়তো উঠেছে, খুব বেশি ট্রেন ওঠে না, ওই একটা দুটো ট্রেন উঠে গেছে। এই দেখুন বন্ধুরা, এখানে একটা ট্রেন ছিল, আগুনে পুড়ে গেছে। এইখানে একটা ট্রেন ছিল বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো, এটা আগুনে পুড়ে গেছে, ছাই ফাই পুড়ে গেছে সব। আগুন লেগেছিল, ঠিক আছে, ওই ট্রেনটা আগুনে পুড়ে গেছে, কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো এইখানে যেমন ট্রেন ছিল এই ফাঁকা জায়গাটায়, এই ফাঁকা জায়গাটা ট্রেন খুলে নিয়েছে। দারুণ জায়গা বন্ধুরা, পারলে একবার আসুন অন্তত। এগুলো সব বড় বড় আখড়া ট্রেন করেছে, কারণ ওপারে যেহেতু চান করার ভিড় হয়েছে, সেহেতু ওপারে কিন্তু ট্রেন করতে দেয়নি, ঠিক আছে। যা ট্রেন বড় বড় সাধু আখড়াদের ট্রেনগুলো কিন্তু এপারেই করতে পারমিশন দিয়েছে তাদের। ওপারে যেহেতু চান করার একটা ভিড় থাকবে, সেহেতু ওই জন্য ওপারে সব ঠিক আছে, এপারে সব ট্রেন করতে দিয়েছে। বড় বড় আখড়া এগুলো, এদিকে সব বড় বড় আখড়া ট্রেন করে আছে। আপনারা এখানে এসেও কিন্তু রাত কাটাতে পারেন। দেখুন ট্রেন পুরো ফাঁকা, একটু খুঁজে নিতে হবে কিন্তু, ট্রেন পুরো ফাঁকা, কেউ থাকার নেই এখন আর, ঠিক আছে। সব তো দেখুন এদিকে হচ্ছে ট্রেনের প্রেশার কম, থাকার গল্প এগুলো হচ্ছে প্রেশার কম, কিন্তু অ্যাকচুয়ালি ভিড়টা তো সঙ্গমটা ওপারে, এপারে ট্রেন করে কী হবে, তাই না? কিন্তু ওপারে জায়গাও নেই, ট্রেন করার ইচ্ছা হলে এপারেই আপনাদের ট্রেন করতে হবে। আমরা পার্কিং পয়েন্টে শুয়ে পড়েছিলাম, ওখানেই আমরা লাগেজ নিয়ে গেছিলাম, তো লাগেজ করে ওখানেই বিছানা করে ওখানে শুয়ে পড়েছিলাম, রাত্রিটা ওখানে কাটালাম, যার জন্য ঠান্ডাটাও লাগছিল, ঠিক আছে। 24 ঘন্টা কিন্তু ফুল প্রোটেকশান বন্ধুরা, কোনো রকম কোনো ঝামেলা বা কোনো কিছু হলে কিন্তু আপনার হাতের থেকে 10 থেকে 20 হাত আগে একটা করে পুলিশ থাকবে। আপনি যেখানেই দাঁড়িয়ে থাকবেন না কেন, সেখানেই দেখবেন 10-20 হাত আগে একটা করে পুলিশ আছে কিন্তু, ঠিক আছে। 10-20 হাত আগে একটা করে দেখতেই পাবেন, কোনো ঝামেলা কিচ্ছু এখন রাখে না, পুরো ফুল সেফটি একদম, ঠিক আছে বন্ধুরা। চলো যেতে যেতে আরও কথা হবে, আরও ইনফরমেশন আপনাদের দেবো আবার। তো বন্ধুরা চলে এলাম সঙ্গম যে গেট, সেই গেট বুঝতে পারছো, গঙ্গা যমুনা সরস্বতী গেটে দেখতে পাচ্ছেন। যা গেটটা করেছে না বন্ধুরা, কি বলবো, কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগলো। চলো যেতে যেতে আরও কথা হবে, হ্যাঁ। অনেকটা দূরে দেখুন, হালকা করে বুঝতে পারবেন, খুব ভালো লাগে দূর থেকে পাহাড়টা, মনে হয়তো এতটা আসবে না। হয়ে গেছে সমস্ত কিছু, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন আমরা আছি হচ্ছে বিহার, কত বড় একটা পাহাড় আছে, মন্দির আছে, বুঝতে পারছো? ওই দেখো দূরে, চুপ করে দেখানোর চেষ্টা করছি। আর রাস্তা যদি কেউ বলেন, পুরো ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা রাস্তা বলতে, কোনো জ্যাম নেই, কিচ্ছু নেই। ওই দেখুন দূরে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে।